সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে তো ঈদ, তাই সবাইকে জানাই ঈদ মোবারক। আর আমাদের ব্লগ শুরু করার কথা ছিল আজকে থেকে, তো সবাই বলল আজকে ঈদের দিন, তাই সবাই ঘুরতে যাবে না। বিশেষ করে আমি সবাইকে ফোন দিলাম, আর যেহেতু কুরবানির ঈদ, তাই গরুর জবাইয়ের একটা বিষয় আছে, আরও সেগুলো নিজের আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীদের দেওয়ার একটা বিষয় আছে, তাই সবাই আসতে পারেনি। ইনশাল্লাহ কালকে থেকে সবাই আমাদের ব্লগে থাকবে। আর আমাদের ব্লগটা হচ্ছে পুরো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে আমরা ব্লগ বানাচ্ছি। তো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের সব ঐতিহ্যবাহী স্থানগুলো থাকবে আমাদের ব্লগে। তো আজকে আমরা এই যে সন্ধ্যাবেলা মানে বাসায় বসে থাকতে ভালো লাগতেছিল না, বোরিং বোধ করতেছিলাম, তাই আমি কাউসার আর ক্যামেরা পিছনে আছে আব্দুর রহিম। তো আমরা বেরিয়ে পড়লাম একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। তো আমরা একটু বাইক রাইড দিব আর প্রাকৃতিক পরিবেশ কিছুটা উপভোগ করব। তো দেখি কোথায় যাওয়া যায়, তো চলুন যাওয়া যাক। रुको जरा सबर करो। তো গাইস, আমরা যাচ্ছিলাম হচ্ছে রনবাগ। এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার যারা স্থানীয় আছে তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে জানে। তো এই প্রাকৃতিক দৃশ্যটা আমরা আজকে দেখতে যাব। ওখানে সানসেট অনেক ভালো দেখা যায়, আর ওখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো, সবুজ যে ঘেরা পরিবেশ। তো সে রনবাগ যাওয়ার পথে আমরা একটা ঈদগাহ পেলাম। এই ঈদগাহটার নাম হচ্ছে মাছকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ। তো ঈদগাহটার প্লেসটা অনেক সুন্দর। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট নিব। ठीक है। এই যে আব্দুর রহিম কাউসার কিছু ফটো শুট করতেছে। সো গাইস, ওরা অনেক ছবি তুলে নিচ্ছে। এই যে আব্দুর রহিম, এই শুধু ছবি তুলতেছে। कैमरा छोरा गाड़ी मोरा मोरा गाड़ी स्टार्ट दे। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। अभी मजा आएगा ना भिड़ो। তোমার নাম কি? নাম নাই। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, নাম নাই। এই বলো না, তোমার নাম বলো না। নাম নাই। তোমরা কই গেছিলা? রংবাগ। রনবাগ? এটাকে রনবাগ বলে? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। जरूर कोई ना कोई गड़बड़। এখানে কি হয়? জয় মজা। মজা? তো আমরা আসলাম এমনি গাড়ি নিয়ে। এখানে মজা আমরা কিভাবে পাবো বলো? তোমরা যে বললাম মজা হয়, কিভাবে মজা হয়? খেললে কেমন মজা হয়? আমাদের সাথে যাবা তোমরা? ভিতরে কি ছেলে পেলে আছে? হ্যাঁ, তোমার নাম তো বললা না। আমার নাম কি? না, তোমার নাম দরকার আছে না। সাইন। সাহেব, তোমাদের বাসা কোথায়? এখানে? আমরা তো আসি, তোমাদের সাথে তো দেখা হয় না, এবার থেকে দেখা করবো তোমাদের সাথে। কেন কি দরকার? दिमाग खराब हो जाएगा। मैं माँ এমনি থেকে তোমরা আমাদের বন্ধু হলা, দেখছো? তোমরা কি ভাই লাগাও? না। তো তুমি হ্যাঁ, এই ছোট বয়সে তুমি এত কম বয়সে তুমি পান খাও? হ্যাঁ, না ঈদের ফুর্তিতে পান খাচ্ছ আজকে? ঈদের ফুর্তি না নিয়মিত পান খাওয়া হয়? না, আমি আমাদের কেন? জানি। তোমার আব্বু আম্মু জানে তুমি যে পান খাও? জানি। জানে? হ্যাঁ। তো চলো আমাদের সাথে একটু ঘুরে আসি। আমরা আসবো সবার। হ্যাঁ, আবার আসবা? হ্যাঁ। তো আমাদের দেখলে আমাদের কাছে যাবা কিন্তু। হ্যাঁ, এমনি কথা বলবো, ঘুরে দেখাবা তোমরা, কারণ তোমরা এখানে, তোমাদের এখানেই বাসা তো নাকি? তো তোমরা সব কিছু দেখছো, তোমরা সব কিছু জানো, আমাদের একটু দেখাবা। আমরা অনেক দূর থেকে আসছি, বুঝছো? আমাদের বাসা অনেক দূর, ঠাকুরগাঁও দিকে। আমরা ওই জন্য তোমাদের কাছে আসলাম আর কি। তোমরা আমাদেরকে ঘুরে দেখাবা না? আমরা বলতে গেলে তোমাদের মেহমান। তোমরা আসো বাসা থেকে, আমরা যাই। হ্যাঁ, তো ওখানে কথা হবে, আমাদের দেখলে ডাকিও, আবার আমাদের ঘুরে দেখাবা, ঠিক আছে? যাও। তোমার নাম বললা না ভাইয়া? বলো, তুমি কি মেয়ে মানুষ? कैसा लगा मेरा मजाक? সাব্বির। সাব্বির? আচ্ছা যাও। আর আমার নাম আলামিন। ভুল নাম বলছিলা? সাইন। আসল নাম সাইন। ও আচ্ছা, যাও, আসি ওখানে। হ্যাঁ, আমাদেরকে ঘুরে দেখাও। আমার আসল নাম হচ্ছে
এটা কথাটা মিথ্যা। मजा आया। হচ্ছে ঢেকি ভাষা লোক ঠিক আছে, তা আমার চলে আসলে রং পাক বাইকটা ভালো লাগেনি। दिमाग खराब हो जाएगा मैं গরু কুরবানি দেওয়ার পর কাটাকাটি করার পর চলে আসলে প্রতি ঘুরবা। হ্যাঁ, তেল ঢোকানো ভালোই, এখন গাড়ি চালাচ্ছি এখন অন্য কোনো মতো আর কি অনেক। কিন্তু রাস্তা কিন্তু দেখি কেনি আচ্ছা ছলা কাছে জিগানো রাস্তা কোন ঠেলে ছোট ভাইলা রাস্তা জিগানো এতে কোনো মতো আসনো আদিরা তিনটা আপুলাক জিগানো না ঘুরাই ফেলে নতুন কিচ্ছু করে ভালো লাগেনি রে ছিল না আমার নিজে যে অনেক। তারপরে এখন চলে যায় সামনে দেখি এ বাপ ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, ক্যামেরাম্যানের অবস্থা দেখেন खत्म। গাইস। ওখান থেকে বেড়ালো ওইসে মুখ ঠিক আছে, ওখান থেকে বেড়াই হাটে নিয়ে আসছে, আমি এখনো যাচ্ছি বুঝলেন তো। আমার ভাষা ঢেকি ভাষা মা শিখাই মাতৃ হ্যাঁ যা 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 তোরা তো গাড়ি উঠাই না রে জায়গা তোর মতো বন্ধু দরকার নেই, যা তোরা পালান দে, তোরা আমার বাড়ি থাকিস না যা। তো ক্যামেরা নিয়ে চলে আসছি আর মোটামুটি ওই যে এটাই কি জানি বলে এখানে উঠে এনে আমার মনে করছে কি জানি করছে আমার দেশটা ওরে বাবা ওরে জ্বালা ওই ইন্ডিয়ান করে দেখা আছে। তো এটি চলে এনে আর কি মানে একটা ভালো পরিবেশ দেখাচ্ছে, এটা কি জানি কত রং পাক। দ্বিতীয় ধাপতে কি এর নাম পেলে টাওয়ার, টাওয়ারের মধ্যে ভালো কথা টাওয়ার, কিন্তু টাওয়ারের মধ্যে থাকেও কি একখান অবস্থা, ফোনের মধ্যে সিম বন্ধ, নেটওয়ার্ক বিচ্ছিন্ন, মানে নেটওয়ার্কে চলতেই আসে না। আবার টাওয়ার কই থেকে হইল এটা রে ভাই, মানে বুঝলাম না কোনো কিছু গাইস। আচ্ছা না বুঝার কিচ্ছু নাই। ওরা গাড়িতে আমাকে চড়াবে না তো কি হয়েছে, হ্যাঁ একা এখানে আসে না বসেছে কে ওয়ালাইকুম আসসালাম। গাড়ি খানা উঠে কি হলে না ভাই আপনাকে গাড়িতে তুললে আমি আসতে পারতাম না, আমি একটু কাঁচা ড্রাইভার তো। একে ওই যে ওই তো নিয়ে আইলি এই এটা ওই কি করে মানুষ নাকি কে ওকে ডোবাই কি রে তুই কি বাতাস বাপাস সো গাইস এখানে আসার পর আমাদের যে অভিজ্ঞতাটা হলো, এখানে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর। যারা দেখেন নাই অবশ্যই আপনাদের এখন আমি দেখাবো এখান থেকে। তো এই যে আপনার প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করুন। তো আব্দুর রহিম তোমার এখানে আসার পর অনুভূতিটা কেমন? হ্যাঁ অনুভূতি তো ভালোই, প্রশ্ন দেখো যে সবাই লোকজন আসছে দেখি দেখো আর কি দেখো আপনি বেশি না ভালো হয়েছে বেশি কিছু না এবার বলে কি জানি বলছে চাপাতি বাংলা দেখা যায় খালি হাও ভালো কি জানি দেখা যায় যে ইন্ডিয়া হামে লাইট জুয়ে দিয়ে রাতে ভালো দেখা যায় লোক আসছে আমার মনে হয় যে ঈদের দিনটা বাইক ছিল আমার গোস কাটে খাওয়া দাওয়া তুলো আপনি দেখো এই অবশ্যই না দেখি দেখছি ভালো লাগছে এই যে তিসের দিয়ে সব ঘোরা দেখা করছে এই রে একই যে পাঁচ মাস কি প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি, তবে নোংরা পরিবেশ আছে, তবে আমার ওটা দেখা পাবো না ঠিক আছে। আমার ওদিকে এখনো পাইনি, আমার গোলা আমার সাম্বা দিয়ে কার্ড নাই বলে আমার ওগুলো যাওয়া পাবো নি, কারণ আমার চাকরি মাকি সব মানে বাড়ি থেকে হাত ধরে লিখা দিবে এক কথা আছে মুখ তেমন যেমন তেমন মুখ ক্যামেরাম্যান ডাক বেশি। তো এই যে প্রাকৃতিক পরিবেশটা দেখে চলে যাবো। আর এই যে সূর্যের আছে বলেই এলা কি ভালো লাগেনি, যখন সূর্যটা ডুবে যাবে তখন আগে পরিবেশটা আরো সুন্দর হবে, চারপাশ দিয়ে অনেক ভালো লাগবে। তো এইটুকুই আর কি, আর বেশি কিছু কোনো নয়। গাইস আজকে আর নয়, এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়, কারণ আজকে তো ঈদের দিন বুঝতে পারতেছেন, আমাদের আরও আত্মীয়দের বাসায় যাইতে হবে। তো এখানে আর বেশি সময় কাটালাম না, আর অবশ্যই আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে পুরো ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক স্থানগুলো নিয়ে ব্লগ। আর আজকে তো এটা তো ঐতিহাসিক স্থান না, তাই আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে নেই। আর ইনশাল্লাহ আগামীতে আমাদের ব্লগগুলোতে সবাই থাকবে, আর আমরা সবাইকে রাখার চেষ্টাও করব। তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের প্রতিটা ব্লগ আসবে ইনশাল্লাহ, ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক স্থানগুলো নিয়ে প্রতিটা ব্লগ আসবে। আপনারা দেখতে এনআর ব্রাদার্স পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবেন। আর আমাদের ফানি ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমাদের ফানি ভিডিওগুলো আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব, যদিও রিলস তবুও বানাইতে একটু ইয়ে হয়। আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব। আর সো গাইস, আজকে আর বেশি বাড়াবো না, তো আজকে এখান থেকে শেষ করি। আল্লাহ হাফেজ।